রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 24-এর গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানের আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার সংগ্রামী আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জামাত ইসলামী মহানগরী জেলা নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত গাজীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় গাজীপুরবাসী, ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুর্নীতিবাদের বিরুদ্ধে, গণতন্ত্র হত্যাকারীর বিরুদ্ধে, শাপলা চত্বরের আলেম সমাজকে হত্যা করার বিরুদ্ধে, জামাত ইসলামী নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করার বিরুদ্ধে, মিডিয়ার হত্যার নামে সেনাবাহিনীর জোকর নেতৃবৃন্দকে হত্যা করার বিরুদ্ধে, সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আয়নাঘর গুম হত্যাকাণ্ডের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার বিরুদ্ধে আজকের এই বিশাল জনসভা। প্রিয় ভাইয়েরা, 24-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হলেন, ছাত্র নেতা ভাই আবু সাইদ মুগ্ধ, সকল শহীদদের স্মরণ করে আমি কথা শুরু করছি। প্রিয় ভাইয়েরা, আমরা চেয়েছিলাম এক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, বাংলাদেশে স্বাধীনতা থাকবে, বাংলাদেশে ভোটাধিকার থাকবে, বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি থাকবে, বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা থাকবে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণীর মানুষেরা আমরা একটা সমাজে বৈষম্যহীন একটা সমাজ থাকবে। কিন্তু ফ্যাসিবাদ হাসিনা বাংলাদেশকে নরকে পরিণত করেছিল। 2006 সালে লোভী বইটা দিয়ে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। 14, 18 আর 24-এর নির্বাচনকে ধ্বংস করেছে, হত্যা করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। 24-এর ছাত্র শিবির এবং জনতা এবং সকল শ্রেণীর মা বোনদের গণ আন্দোলনের মাধ্যমে হাসিনা বিদায় নিয়েছে। জনগণ চেয়েছিল হাসিনার পদত্যাগ, আর হাসিনা করেছে দেশ ত্যাগ। সুতরাং দেশ ত্যাগের মাধ্যমে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়ে দিল্লিতে আশ্রয় গ্রহণ করেছে। ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, আয়নাঘর মুক্ত এই বাংলাদেশকে যদি আগামীতে গড়ে তুলতে হয়, তাহলে 24-এর যে গণ আন্দোলন হয়েছিল সে আন্দোলনের মতন জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় ঐক্য গড়ে তুলতে চায়। প্রিয় ভাইয়েরা, নির্বাচন হবে 26-এ। এই নির্বাচনের জনগণ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা মাথায় ভোট দিতে চায়। 300 আসনে জামাত ইসলামী নমিনেশন দিয়েছে। গাজীপুর 1 নম্বর থেকে জামাত ইসলামী নমিনেশন দিয়েছে সংসদ সদস্য রূপে বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব শাহ আলম বকশী ভাইকে। জি, শাহ আলম বকশী ভাই 1 নম্বর আসন থেকে নির্বাচন করবেন। আমাদের জামাত ইসলামীর গাজীপুর মহানগরীর নায়েবে আমির
মোহাম্মদ হোসেন আলী ভাই 3 নম্বর আসন থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুর জেলার সংগ্রামী আমির ডক্টর জাহাঙ্গীর আলম। 4 নম্বর আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্র জনতার নেতা জনাব সালাউদ্দিন আইয়ুবী। গাজীপুর 5 নম্বর আসন থেকে নমিনেশন দিয়েছে ইসলামী ছাত্র শিবির গাজীপুর জেলার সাবেক সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর নায়েবে আমির জনাব খায়রুল হাসানকে। সংগ্রামী গাজীপুরবাসী, আপনাদের কাছে আহ্বান রাখলাম, দুর্নীতি মুক্ত ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে হলে, ন্যায় ইনসাফ মুক্ত দেশ গড়তে হলে আল্লাহর আইন আর সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন আর সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে দুনিয়ার বুকে এক উন্নত বাংলাদেশে পরিণত হবে। ক্ষুধা দারিদ্র্য মুক্ত, বেকার মুক্ত এক বাংলাদেশ আমরা তৈরি করব। 26 সালে দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন ভোট দিয়ে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে যে সমাবেশ অনুষ্ঠিত হলো, এই সমাবেশ আগামী দিনের বাংলাদেশে পথ দেখাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আসুন গাজীপুরবাসীকে আমরা আগামী দিনের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য এই 5 জন নমিনিকে ভোট দিয়ে বিজয় লাভ করার মাধ্যমে আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ে উঠবে, এই আহ্বান রেখে আমি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।